মানে বাসন্তী পূজার নবমীতে রামের জন্ম হয়েছে, তাতে তো রামের কোনো দোষ নেই। যে নাস্তিক সেও হিন্দু, যে আস্তিক সেও হিন্দু, যে কালীকে মানছে সেও হিন্দু, যে বিষ্ণুকে মানছে সেও, যে শিবকে মানছে সেও। কিছু রামায়ণে এরকমও আছে যে রাম লক্ষণ সীতা ভাই বোন। সেটা হলো কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কলিযুগে কৃষ্ণ রাধা ডিস্কো থেকে করে ডান্স। তো এই ধরনের যে লিরিক্স লেখা হলো, কি করে বুঝতে পারবে সে কৃষ্ণ যে হাসছে সব সময়? আমি 20 বছর সাধনা করেছি। ঠাকুর বললেন যে তুমি 20 বছর সাধনা করে কি করেছো? বললো আমি হেঁটে গঙ্গা পার করতে পারবো। তখন ঠাকুর বললেন ধুর পাগল, এক আনা দিয়ে নৌকা দিয়েই তো গঙ্গা পার করা যায়, তার জন্য 20টা বছর নষ্ট করলে? বিবেকানন্দ বলে গেছিলেন যে গুরুকে সবসময় বাজিয়ে দেখতে হবে। তুই কে জীবে দয়া করার? জীবের সেবা কর। জীবের সেবাটাই হলো ধর্ম। যদি ধর্ম মানেই ঘন্টা বাজানো না, কিন্তু আজকে আমরা শুধু ঘন্টাই বাজিয়ে যাচ্ছি। নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। সর্বপ্রথম আমি সবার থেকে একটু মাপ চেয়ে নিচ্ছি। আই এম ভেরি মাচ সরি, কারণ আমি দীর্ঘদিন থেকে কিছু পোস্ট করতে পারছি না আমি ইউটিউব চ্যানেলে। আমি যে পডকাস্টটা শুরু করেছিলাম এপ্রিল 2024-এ, 14টা পডকাস্ট আমি করেছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু তারপরে আমি সেটা কনসিস্টেন্ট থাকতে পারিনি। অনেক কিছু কারণ আছে তার পিছনে, সেসব নিয়ে আর বলছি না। তো এই জন্য সবের কাছে আবার হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। কিন্তু এটাও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে এটা বলছি, শীঘ্রই আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা দেখতে পাবেন। তো শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা কোনো পডকাস্ট না, কোনো ট্র্যাভেল ব্লগ না, একদমই অন্যরকম একটা ভিডিও। এটা বলতে পারেন আপনারা জাস্ট কিছু কথা, আমার মনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার ভিউয়ার্সদের সাথে। অ্যাকচুয়ালি কিছু দিন থেকে যা আশেপাশে ঘটছে, সত্যি বলতে গেলে কোনো কন্টেন্ট ক্রিয়েট করা বা কোনো ভিডিও বানানো আমি নিজের পার্সোনাল কারণেও এবং সামাজিক কারণেও আমি নিজেকে তৈরি করতে পারছিলাম না, রেডি করতে পারছিলাম না যে আমি কিছু ভিডিও বানাবো। যাই হোক, আজকে আমি একটু সময় বের করে ভাবলাম না কিছু কথা আপনাদেরকে বলি। বাড়িরই একটা কোণার মধ্যে বসে ভাবলাম ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো তাড়াতাড়ি শুরু করছি, বাড়তি কথা বেশি বলবো না, কারণ আমি দেখছি যে মেজরিটি অফ দ্য পিপল আজকাল একটা রোগে ভুগছেন সবাই। সেই রোগটার নাম হলো স্যাস, শর্ট অ্যাটেনশন সিনড্রোম। সবাই খুব শর্টে সব কিছু জেনে নিতে চান, শর্টে বুঝে নিতে চান, শর্টকাট খুঁজে বেড়ান। রিলস দেখে দেখে সবাই 1 মিনিট, তার থেকে 15 সেকেন্ড হলে আরও ভালো হয়। কিন্তু ঘটনাটা হলো যে সবাই যে তা করে তা না। কেন কি কিছু জিনিস আছে সেখানে কোনো শর্টকাট হয় না। যেরকম আমিও বহু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিডিওস দেখি, যেগুলো ইন্টারেস্টিং আমি বুঝতেই পারি না, এবং 1.5 ঘন্টার ভিডিও দেখার পরেও আমার মনে হয়েছে ভিডিওটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এটা হয়। যাই হোক, আবার বাড়তি কথায় চলে যাচ্ছি, আর বেশি বাড়তি কথায় যাব না। তো শুরু করছি আজকের ভিডিওটা। আজকে এই ভিডিওতে আমি যেই 3টা টপিক আমি চুজ করেছি, কিছু কথা আমি এরকম স্ক্রিপ্টেড না, মন থেকেই বলবো, কিন্তু যেহেতু পয়েন্টসগুলো ভুলে যেতে পারি, সেই পয়েন্টসগুলো আমি কাগজের মধ্যে লিখে নিয়েছি, নোট করে নিয়েছি, যাতে আমি ভুলে না যাই। 3টে মেজর পয়েন্ট, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের রিলেশন আছে, একটা লিঙ্ক আছে। তো কোনোভাবেই আপনারা ভিডিওটাকে অর্ধেক দেখে বন্ধ করে দেবেন না, পুরোটা দেখে তারপরে আমাকে ক্রিটিসাইজও করতে পারেন, আমাকে গালিও দিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কারণ সবার যে সব কথা ভালো লাগবে তার কোনো মানে হয় না। প্রথম পয়েন্ট শুরু করছি। প্রথম পয়েন্টের নাম আমি দিয়েছি রাম। রাম মানে ভগবান রাম, দশরথ পুত্র রাম। এবার বিষ্ণুর 7 নম্বর অবতার রাম। অনেকভাবেই রামের পরিচয় দেওয়া যেতে পারে। এখন বর্তমান সময়ে রামকে নিয়ে যেইভাবে মানুষ মেতে উঠেছে, এবং রামকে যেইভাবে পলিটিক্যাল একটা ফ্যাক্টর বানিয়ে ফেলেছে, পলিটিক্সের শিকার হয়ে গেছেন ভগবান রাম।
তো এই যে আমি বললাম যে রামকে নিয়ে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি পলিটিক্স হচ্ছে, মানে ভগবান রামকে বলা হয় রঘুপতি রাঘব রাজা রাম, উনি রাজা, সবই বোঝা গেল, মর্যাদা পুরুষোত্তম। তো সেই রাজাকে নিয়ে যে এই লেভেলের রাজনীতি, সেটা কিন্তু ভাবা যায় না। কেন বলছি, প্রসঙ্গে আসছি, তার আগে বলে ফেলি যে আমি ফেসবুকে দেখেছিলাম 6 এপ্রিল রোববার ছিল, 6 এপ্রিল ছিল রামনবমী। তো রামনবমীর দিন ছুটির দিন ছিল। তো আজকাল তো রামনবমীতে সবাই জানেনি কীভাবে রেলিটেলি হচ্ছে আর কি, ডিজে ফিজে বাজিয়ে। তো বাবাকে নিয়ে গেছিলাম একটু দেখাতে যে কেমন কি হচ্ছে। এই প্রসঙ্গেও পড়ে আসছি। মোদ্দা কথা হলো, আমি একটা স্ট্যাটাস দেখলাম, একজন দিল যে বাঙালি বাসন্তী পূজাকে ক্যালেন্ডারে লাগিয়ে সাটিয়ে, ভাষাটা এরকম ছিল, বাসন্তী পূজাকে ক্যালেন্ডারে সাটিয়ে দিয়েছে আর রামনবমী নিয়ে মাতামাতি করছে। যেই জায়গায় বাঙালি আগে রামনবমীকে ক্যালেন্ডারে সাটিয়ে রাখতো আর বাসন্তী পুজো নিয়ে মাতামাতি করত। এই কথাটা কতটা ঠিক, এই বিষয়টা আপনারাই জাজ করবেন, যার যেই মত। কিন্তু আমার খুব একটা প্রাসঙ্গিক মনে হলো না, কথাটাকে খুব একটা ভ্যালিড মনে হলো না। কারণ কি, দুটা কমপ্লিটলি আলাদা ফ্যাক্টর। আর এই রকমের স্ট্যাটাস শুধুমাত্র একটা রেষারেষি ক্রিয়েট করে, রেষারেষিকে জন্ম দেয় আর কি। যেই যে মানে নর্থ ইন্ডিয়ান যে জন্য রাম আর বাঙালির জন্য বাসন্তী পুজো, পুরো ব্যাপারটা কিন্তু এরকম না। চৈত্র নবরাত্রি প্রত্যেকটা হিন্দুর জন্যই এক, আর এই চৈত্র নবরাত্রিকেই বাসন্তী পূজা বলা হয়, কারণ বসন্তকালে যেই দুর্গা পূজাটা হয়, যে অরিজিনাল ফর্ম অফ দুর্গা পূজা আপনারা বলতে পারেন, সেটাকে বলা হয় বসন্তকালে হয় দেখে বাসন্তী পূজা। দ্যাটস ইট। এইবার রামের কি দোষ, বা যে ওনার জন্মটা চৈত্র মাসের নবমীতে হয়েছে, মানে বাসন্তী পূজার নবমীতে রামের জন্ম হয়েছে, তাতে তো রামের কোনো দোষ নেই, তাই না? এইবার আমি আসছি যে রামের ইম্পর্টেন্সটা কি বেঙ্গলে একদমই ছিল না, মানে নতুন হয়েছে, এরকম তো কিছুই না। কারণ আমরা যদি হুগলির শ্রীরামপুরের কথাই ভাবি, আমরা যদি বীরভূমের রামপুরহাটের কথাই ভাবি, আমরা যদি হাওড়ার 300 বছর পুরনো মন্দির রাম রাজাতলার কথাও ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে রামের নামটা বেঙ্গলের সাথে অনেক বহু কাল থেকে মানে জুড়ে আছে। তাছাড়াও আমি যদি পশ্চিমবঙ্গের কিছু মহাপুরুষদের কথা বলি, যেমন রাম ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস, রাজা রামমোহন রয়, তাদের নামের মধ্যেও তো রাম নামটি রয়েছে। তো আপনারা বলতে পারেন না যে রাম পশ্চিমবঙ্গের বাইরের। এবার মার্কণ্ডেয় পুরাণে যেটা আছে যে সুরত রাজা, বঙ্গ যখন নাম ছিল, সুরত রাজা নিজের কিংডমকে, নিজের রাজ্যকে এবার ফিরিয়ে পাওয়ার জন্য যে দেবীর আরাধনা করেছিলেন, তখন থেকে নাকি শুরু হয়েছে বাসন্তী পূজা। সেটা রামেরও অনেক আগের থেকে। আর আমরা সেটাও জানি, রামের জন্ম যেভাবে চৈত্র নবরাত্রির নবমী দিন, সেরকমই এই রামই কিন্তু রাবণকে মারার আগে অকাল বোধন পূজা করেছিলেন, যেটা বসন্ত ঋতুতে না, শরৎ ঋতুতে, শুভ শারদীয়া বলি, যেটা মেইন দুর্গাপূজা, যেটা এখন আমাদের হয়ে গেছে। অরিজিনাল ফর্ম কিন্তু বাসন্তী পূজা, যেটা চৈত্র নবরাত্রি যেটা। কিন্তু এখন মানুষ ওই শরৎকালে যেটা শারদীয়া হয়, সেটাই হয়ে গেছে, তামঝাম দিয়ে ডেকোরেশন করে সব কিছুই আর কি। এটা বলার কিছু নেই, বাঙালির কাছে দুর্গাপূজার কথা বলা, এটা মার কাছে মামার বাড়ি হবে আর কি, এটা নতুন করে বলার এরকম কিছু নেই, সেটাতে আর আমি যাচ্ছি না। আমার মেন কথা ছিল এই যে রেষারেষিটা করা, আবার একটা পলিটিক্যাল প্রপাগান্ডার মধ্যে ফেলে দেওয়া, যে বাসন্তী পূজাকে ভুলে গিয়ে রামনবমী, এইসব কথার আমি বলবো কোনো মানে নেই। আচ্ছা, এইবার আমি রাম নিয়ে আরেকটু কিছু কথা বলে ফেলি। সেটা হলো, অনেকেই আমরা রামায়ণ, বেশিরভাগই ভারতীয়রা রামায়ণ, সেটাকে পোয়েমই বলেন, কাব্যই বলেন, কেউ আবার বলেছেন কাব্য মহাকাব্য, বিদ্যাসাগর মানেননি, আমরাও মানছি না, বিতর্ক সবসময় হয়ে গেছে। মনে রাখবেন, হিন্দু ধর্মই এরকম একটা ধর্ম যেখানে কাউকে কোনোদিন কোনো ফোর্স করা হয়নি। যে নাস্তিক সেও হিন্দু, যে আস্তিক সেও হিন্দু, যে কালীকে মানছে সেও হিন্দু, যে বিষ্ণুকে মানছে সেও, যে শিবকে মানছে সেও। ঠিক আছে? তো এবার রামায়ণ নিয়ে যদি বলি, রামায়ণের যে আমরা যেই কাহিনীটা সিরিয়ালে দেখেছি, ঠিক আছে, সেটাই যে সবসময় যে সেটাই আমি যেটা জানি সেটাই ঠিক, এরকম কোনো তর্ক করাটাও কিন্তু খুব একটা জ্ঞানের কথা না। কারণ 300-র উপরে রামায়ণ আছে,
সেই 300-র উপরে রামায়ণের কাহিনী অনেকগুলো আলাদা আলাদাও আছে। আমরা যেটা জানি যে দশরথের ছেলে রামের সীতের সাথে স্বয়ংবরে শিবের ধনুক ভেঙে সীতার সাথে বিয়ে হয়েছে, লক্ষ্মণের সাথে বনে গেছেন। কিছু রামায়ণে এরকমও আছে যে রাম লক্ষ্মণ সীতা ভাই বোন এবং দশরথ তাদেরকে পাঠিয়েছিলেন বনে। ঠিক আছে, কিছু রামায়ণে এরকমও আছে রাবণ ছিলেন রামের শ্বশুর, সীতার বাবা ছিলেন রাবণ। ঠিক আছে, তো এরকম অনেক কিছু। আমরা রাম নবমীর কথা বলি, আমরা কিন্তু সীতা নবমীর কথা অতটা বলি না। যেরকম চৈত্র মাসের নবমীতে রামের জন্ম, সেরকমই কিন্তু বৈশাখ মাসের নবমীতে শুক্লপক্ষে আপনার সীতার জন্ম, সীতা জয়ন্তী অনেক জায়গায় করে। এবার সীতার জন্ম নিয়েও অনেক কথা আছে। কেউ বলছেন সীতামারা, হ্যাঁ সীতামারা বলে যে জায়গাটা আছে বিহারে, সেইখানে সীতার জন্ম। কেউ আবার বলছেন নেপালে। ঠিক আছে, তো এইসব বিতর্কের মধ্যে না গিয়ে আমার কথাটা হলো যে রামায়ণটা যদি আমরা পড়ি, একটা গল্পের বই হিসাবেও যদি পড়ি, তাতে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। অনেকগুলো লেয়ার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সেই সব না করে আমরা যে সবসময় এই তর্ক বিতর্কর মধ্যে যাই, যে বাঙালির জন্য বাসন্তী পূজা আর নর্থ ইন্ডিয়ানদের জন্য রামনবমী, এসবের কোনো মানে হয় না। এবার রাম টপিকটা আমার অলমোস্ট শেষের দিকে আমি চলে এসেছি। শেষের আমি লাস্টে এই পয়েন্টটাও বলবো যে রাম নবমী অ্যাকচুয়ালি, এবার যদি আসি, এটা কিন্তু একটা ব্রত। এটা একটা ব্রত। যদি প্রাচীনকালের ইতিহাসে যদি যান রামনবমী কী করে পালন হতো, এটা একটা ব্রত। যেরকম কৃষ্ণ জন্মাষ্টমী, ওই রকমই রামনবমী খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্রত। এখন রামনবমীটা যেভাবে হচ্ছে, মানে আমি তো বললাম রোববার দিন ছিল ছুটির দিন, বাবা বললো যে একবার ঘুরে আয়, মানে যেহেতু আমি আছি বললো একবার আমি যাবো। আমি বললাম চলো, আমিও যাই। তো গেলাম। তো যেইভাবে রামনবমীটা এখন হচ্ছে, ডিজে ফিজে বাজিয়ে র্যালি করে, আমি বলছি না যে খারাপ হচ্ছে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা এটাকে যদি কেউ বাড়াবাড়ি বলে, তাও খুব একটা ভুল হবে না। কারণ আমি বুঝি না সবসময় এই ডিজে বাজিয়ে একটা উন্মাদনা করা, এইটার কি সবসময় খুব দরকার আছে? আমি বুঝি না। এই যে হিন্দু মুসলমানের মধ্যে একটা রেষারেষি সবসময় ক্রিয়েট করা, এখানে আবার কেউ ভেবে নেবেন না আমি কারোর সাপোর্টে বলছি, এগেনস্টে বলছি, এরকম কিছুই না। আমি বলছি যে ইচ্ছে করে যে একটা জিনিস ক্রিয়েট করা, এটা করে করে কদিন আগে কী হলো আমরা সবাই জানি, সবাই আমরা জানি। এই রামনবমীতে মুসলমান ভাইয়েরা শরবত খাইয়েছে, সেটা ছবি টবি তুলে অনেকজন অনেক ভাবের কথা লিখে নিউজ টিউজে দিয়ে। আমার কথা হলো যদি মুসলমানরা রামনবমীতে শরবত দিয়েও থাকেন, সেটাকে এত নিউজ করবার কি আছে? মানে সেটা কি বিশাল মানে কিছু অন্যরকম কিছু একটা হয়ে গেছে, আনএক্সপেক্টেড হয়ে গেছে কিছু একটা, কেউ ভাবতেই পারেনি যে এটা হতে পারে, এরকম হয়ে গেছে, একটা বিশাল বড় নিউজ দিয়েছে। হিন্দু মুসলমান ভাই ভাই ছোটোর থেকেই তো শুনে আসলাম, সেই ছবিতে দেখে আসলাম আমার একবার অ্যান্টনি। তো সেই জায়গায় যদি শরবত দিয়েও থাকে, এটাকে এত পপুলারাইজ করারও কোনো দরকার নেই। কারণ কি, ঈদে আমি নিজেও বহুবার আমার ফটোগ্রাফার বন্ধুদের সাথে ছবি তুলতে গেছি। তো ঈদে ফটোগ্রাফাররা ছবি তুলতে যাচ্ছে, তখন কি কেউ এরকম করে হেডলাইন দিয়েছে যে ঈদে হিন্দুরা ফটো তুলছে? দেয়নি তো, আর দেওয়ার কথাও না, দেওয়ার কথাও না। তো সেটাই হলো কথা। কোনো কিছুকে নিয়েই বাড়াবাড়ি করাটা আমার মনে হয় ঠিক না। একটা সুন্দর করে মেইন মুদ্রায় না গিয়ে, রামায়ণের ব্যাপারে কয়জন কতটা কি জানে আমি জানি না। অনেক রামায়ণের কিন্তু ওই যে আগে বললাম 300টা রামায়ণ কীর্তিবাসও লিখেছেন, তুলসীদাস, যেগুলো আমরা মেইন সবাই বলে বাল্মীকি। এবার কেউ কেউ এটাও বলছেন বাল্মীকিও বেদের অনেক জায়গা থেকে অনেক কিছু নিয়ে রামায়ণের রচনা করেছেন, এরকম অনেকজন বলছেন। তো কাউকেই ছোট করা যাবে না, কাউকেই বলা যাবে না তুমি ভুল, সবাইকে নিয়েই চলতে হবে। মেইন কথা হলো জ্ঞানটা বাড়াতে হবে, কী বলতে চেয়েছি কবি লেখক সেটা জানতে হবে, তাই না? তো রাম টপিকটা আমি এখানেই শেষ করছি, এটাই আমার বলার ছিল। এই যে রেষারেষিগুলো ক্রিয়েট করা, এইগুলো করা আমার মনে হয় জাস্টিফাইড না, কোনো জাস্টিফিকেশন নেই। এইবার আমি আসছি আমার সেকেন্ড টপিক, রামের পরী। আচ্ছা, একটা কথা বলা আমার থেকে গেছে রামের, এখানে খুব ইম্পর্টেন্ট ছিল এটা। আমি যে বললাম চৈত্র মাসের নবমী দিন রামের জন্ম, সেখানে দেখুন আমি বলেছিলাম
এখানে তো রামের কোনো দোষ নেই যে আমরা আপনার বাসন্তী পূজার সাথে রামকে মিলিয়ে দিচ্ছেন, ক্ল্যাশ করিয়ে দিচ্ছেন। বিষ্ণু কোথাও আছে 24টা অবতার, কোথাও আছে 42টা অবতার, কোথাও আছে 46টা অবতার, 42, 46, 24 এক এক জায়গায় আছে। কিন্তু প্রমুখ অবতার আমরা কি জানি? 10 অবতার, 10 অবতার আমরা জানি। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ এবং বুদ্ধ, তারপরে কল্কি। এবং তার মধ্যেও আছে অনেক জায়গায় বুদ্ধকে মানা হচ্ছে না, সেখানে বলরামকে মানা হচ্ছে, কৃষ্ণকে মানা হচ্ছে, এইসব আছে। মোদ্দা কথা হলো আমি বুদ্ধকে নিয়েই বলছি 10 অবতার, যেটা আমাদের কমনলি এখন যেটা আমরা জানি। সেইখানে আপনারা যদি দেখুন যে মৎস্য অবতার, সেটা বলা হয়েছে যে মৎস্য অবতার চৈত্র মাসের তৃতীয়া, মৎস্য জয়ন্তী যেটা উনি এসেছিলেন পৃথিবীতে, মৎস্য অবতার। কূর্ম অবতার বৈশাখ মাসের পূর্ণিমা, বরাহ অবতার ভাদ্র মাসের তৃতীয়াতে, নরসিংহ অবতার নরসিংহদেব এসেছিলেন বৈশাখ মাসের চতুর্দশীতে, বামন এসেছিলেন শুক্লপক্ষতে ভাদ্র মাসের দ্বাদশীতে, ঠিক। পরশুরাম এসেছিলেন বৈশাখ মাসের তৃতীয়া, যেটাকে আমরা অক্ষয় তৃতীয়াও বলি। অক্ষয় তৃতীয়া দিন পরশুরাম জয়ন্তীও পালন করা হয়। তারপর রামনবমী, চৈত্র মাসে রামনবমী, শুক্লপক্ষ আছে, সবাই আমরা জানি। এবার কৃষ্ণ আপনার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষর অষ্টমীতে, জন্মাষ্টমী বলি। আচ্ছা, বুদ্ধ বৈশাখ মাসের পূর্ণিমাতে। আর কল্কি, যিনি এখনো আসেননি, আসবেন। আমাদের ধর্মে দেখুন ফিউচার প্রেডিকশনটাও করা আছে, কল্কি কোন তিথিতে আসবে সেটাও বলা আছে। সেটা হলো শুক্লপক্ষ ভাদ্র মাসের দ্বাদশীতে। মানে আমরা যদি দেখে নিই, বামন অবতার আর কল্কি অবতারের ডেট অফ বার্থটা ম্যাচ হয়ে যাচ্ছে। বামন অবতার যেই তিথিতে এসেছিলেন, কল্কি অবতারও সেই তিথিতে আসবেন। তো দেখুন এখানে সব অলরেডি মেনশন করা আছে, তো এই জন্য এটা নিয়ে কোনো বিতর্ক কিছু করার নেই। এইবার আমি সেকেন্ড টপিকটা শুরু করি। সেকেন্ড টপিকটা হলো আমার কৃষ্ণ। কৃষ্ণ আমার খুবই পছন্দের মানে ঠাকুর বলতে পারেন এবং সাবজেক্ট বলতে পারেন। এবার ফেভারেট বলাটা এরকম ঠিক কেন না, এটা তো আর শাহরুখ খান আর সালমান খানের কথা না যে আমার তমুককে ভালো লাগে তমুককে ভালো লাগে না, ব্যাপারটা এরকম না। এখানে সবাইরই ইম্পর্টেন্স আছে, মৎস্য থেকে শুরু করে বরাহ, কূর্ম, যে যে আছে, নরসিংহ, সবাইরই ইম্পর্টেন্স সেম, কারোর কম বেশি না। কিন্তু আমার পার্সোনালি কৃষ্ণ ঠাকুরের যে ব্যাপারটা, এটা আমার সবসময় একটু অ্যাপিলিং লেগেছে, ছোটোর থেকেই লেগেছে, অনেকগুলো কারণে। তার মধ্যে প্রমুখ শুরু করার যেটা দিয়ে শুরু করছি সেটা হলো, দেখবেন আমি যে অবতারদের জয়ন্তীগুলোর কথা বললাম, তিথিগুলোর কথা বললাম, তার মধ্যে সবাইরই বলা চলে শুক্লপক্ষতে, কিন্তু কৃষ্ণই কিন্তু সেটা ব্রেক করলেন। কৃষ্ণ জন্ম নিলেন কৃষ্ণপক্ষতে। কৃষ্ণপক্ষতে অষ্টমী দিন ভাদ্র মাসে কৃষ্ণর জন্ম হলো। জন্ম থেকেই ওনার যে ব্যাপারটা, যেটাকে আমরা একটা শব্দ বলতে কোনো ভুল হবে না, যে সিনেমেটিক, একটা যে সিনেমার মতন, মানে লার্জার দেন লাইফ একটা যে ব্যাপার। কারাগারের মধ্যে জন্ম, কারাগারের শিকল খুলে যাচ্ছে, যমুনা নদীর লেভেল বেড়ে যাচ্ছে, বাসুকি এসে ছাতা হয়ে যাচ্ছে। জন্ম থেকেই যে কৃষ্ণর যে ব্যাপারগুলো, এগুলো একদমই অন্যরকম, মানে একদমই অন্যরকম, মানে একদম ছবি বানানোর মতোই আর কি। আচ্ছা, এইবার একটু শুরু করি একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা দিয়েই, নাহলে তো জমে না। খুব প্রসিদ্ধ এক বাংলা ছবি, মেন স্ট্রিম ফিল্ম, সুপারস্টার দেবের। আমি তখন কলেজের মোস্ট প্রবেবলি ফাইনাল ইয়ারে। ছবিটার নাম ছিল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছবির একটা গান খুব মানে হিট হয়েছিল, আমিও সেই গানে ডান্স করেছি। সেটা হলো, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, কলিযুগে কৃষ্ণ রাধা ডিস্কো থেকে করে ডান্স। তো এই ধরনের যে লিরিক্স লেখা হলো, বা এর আগেও দেখবেন আমাদের হিন্দু ধর্মে ভগবানকেও আমাদের গালি দেওয়ার আমাদের রাইট আছে, আঙুল তোলার রাইট আছে। এই পরে আমার থার্ড টপিকে আরও ক্লিয়ার করে এটার ব্যাপারে বলবো। কারণ এরকমও গান আছে যে কলঙ্কিনী রাধা ওই কদম গাছে লুকিয়ে আছে কানু হারামজাদা, এখানে কিন্তু কৃষ্ণকে হারামজাদা বলা হচ্ছে, কেউ মাইন্ড করলো না।
কারণ অন্য একটা ভাবে বলা হয়েছে, ভালোবেসে বলা হয়েছে। যেরকম আমাদের ঠাকুমারা দিদিমারা আমাদেরকে বলে না, এই হারামজাদা, এই এদিকে আয়, তো সেটা তো ভালোবেসে বলে, সেরকমই ঠাকুরকে ভালোবেসে বলা হয়েছে, সেটা নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই। কিন্তু এই বিষয়ে আছে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। আর সেই নিয়ে আবার সালমান খানেরও এক ছবির গান এসেছিল, মে করুঁ তো সালা ক্যারেক্টার ঢিলা হ্যায়, তাই না? তো এই যে বিষয়টা, এই বিষয়টাই জানতে হবে। আমি সবাইকে এটাই বলছি যে এই যে কৃষ্ণর লীলা বলতে কেন ওনাকে লীলাধর বলা হলো, কারণ কৃষ্ণ তো অন্য অবতার থেকে এই জন্যই একটু আলাদা, উনি ছোটোর থেকেই বুঝিয়ে দিয়েছেন উনি ভগবান, এবং উনি জানতেন প্রত্যেকটা সময়ে কি হতে চলেছে, কি হবে, কেন হচ্ছে, কিন্তু তাও উনি হাসছেন। এটাই ওনার লীলা। উনি লীলা করার জন্যই এসেছেন, দেখানোর জন্য এসেছেন যে কি কি হতে পারে, কি না হতে পারে, কেন হচ্ছে, কি উচিত কি অনুচিত, সব দেখিয়ে দিয়েছেন, মার্গদর্শন করেছেন মানুষের। তো এখানে যে লীলাটা কোথায় বলা হচ্ছে, কি ভেবে বলা হচ্ছে, সবাই বুঝতে পারছেন, রাসলীলা। সবাই রাসলীলা বললেই ব্যাপারটাকে খুব অন্যরকম নিয়ে যায়, বেশ একটু অন্য ব্যাপার। ব্যাপারটা কিন্তু এরকম নয়, একদমই নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। রাসলীলা, রাসলীলা কখন হয়েছিল? শরৎ ঋতুতে হয়েছিল, কার্তিক পূর্ণিমাতে, ঠিক আছে? আচ্ছা, সমস্ত গোপীরা একটা, এখানে আমি একটা বইয়ের নাম একটু নেব, সুপ্রিম কৃষ্ণ, সুপ্রিম পার্সোনালিটি অফ গড অ্যাহেড, একটি বই আছে ইসকনের। যদি ইসকনের ব্যাপারেও আমি এখানে কোনো বিতর্কতে আসতে অতটা চাচ্ছি না, কিছু কিছু ব্যাপারে একটু বায়াসড থাকে, কিন্তু এই বইটা কিন্তু খুব ভালো লেগেছিল, এবং এটা ইয়াংস্টাররাও এটা পড়ে বেশ মজা পাবে। এইখানে যে রাসলীলার বর্ণনটা আছে, উফ, মানে দুর্দান্ত দুর্দান্ত, ঠিক আছে? তো আমি বলবো কেউ যদি রাসলীলাকে বেশি ভালো করে বুঝতে চান, এক্স্যাক্টলি ব্যাপারটা কি, ওই বইটা আপনারা, আমি রেফার করছি, আপনারা পড়ে দেখতে পারেন। আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি আর কি। কৃষ্ণর জন্মের পরে যখন উনি বৃন্দাবনে ছিলেন, যখন উনি বাল্যকালে লীলা করছিলেন, মাটি খেয়ে ব্রহ্মাণ্ড দেখিয়ে দিচ্ছেন, এইসব কানি আঙ্গুলে গোবর্ধন পর্বত উঠিয়ে দিচ্ছেন, তো সমস্ত গরু থেকে শুরু করে মানুষ, গোপীরা সবাই কৃষ্ণর প্রেমে পাগল। আর গোপীরা কৃষ্ণকে স্বামী রূপে পেতে যেতেন, ওনারা মানে সব কিছু ভুলে কৃষ্ণ প্রেমে বিভোর ছিলেন। সেই সময় কৃষ্ণ কার্তিক পূর্ণিমা দিন, এটারও একটা কন্টেস্ট আছে, এইবার আসছি। আপনারা যেই লীলা ভেবে মুচকি মুচকি হাসছেন যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, এটা কেন বলছি ভুল, খুব অন্যায় এটা। কারণ উল্টা আমাদের অন্যদেরকে, যারা জানে না তাদেরকে আঙুল দিয়ে দেখানো উচিত, সেই জায়গায় আমরা নিজেরাই হাসাহাসি করে বেড়াই। কতজন এরকম কত কথা বলে। কৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন কানি আঙ্গুলের মধ্যে 7 বছর বয়সে, ঠিক তার 1 বছর পর উনি কার্তিক পূর্ণিমাতে রাসলীলাটা করেন। তার মানে ওনার বয়স তখন কত? 8 বছর। আপনারা বলুন, 8 বছরের একটি বাচ্চা, আপনারা যেই লীলা ভেবে হাসছেন, সেটা কি সম্ভব? এটা গেল পয়েন্ট 1। তারপরে হলো 2 ধরনের ফিলোসফি আছে, একটা হলো মহামায়া, একটা হলো যোগমায়া। বলা হয়েছে যে রাসলীলাটা যে হয়েছিল এটা মহামায়ার না, এটা যোগমায়ার, মানে কনসিয়াসনেসের হাই লেভেল। এটাতে কোনো মায়ার সেই জালটা ছিল না, যোগমায়ার জাল ছিল, মানে ধ্যানের ব্যাপারটা ছিল। আমি বলছি যদি ফিউচারে কোনো দিন কেউ এই রাসলীলার ব্যাপারটাকে খুব সুন্দর করে ছবিতে দেখাতে পারে, এখন এটা সম্ভব হচ্ছে, মানে ইন্ডিয়ার, আমরা কলকি থেকেই তো দেখলাম যে ইন্ডিয়ার এখন ভিএফএক্স, এখন গ্রাফিক্স খুব দুর্দান্ত এখন হচ্ছে কাজ, তো এখন এটা সম্ভব হতেও পারে, কারণ এত সিনেমেটিক এই ব্যাপারটা রাসলীলার। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছেন পূর্ণিমার রাতে, পুরো বৃন্দাবন দিনের আলোর মতন আলোকিত, ফুল ফুটে আছে, যেই ফুল সকালে ফোটার কথা আগেই ফুটে গেছে। গোপীরা কেউ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, সে বাচ্চাকে রেখে ছুটে আসছেন, কেউ স্বামীকে রেখে রাত্রে বেরিয়ে যাচ্ছেন, কেউ হয়তো দুধ বসিয়েছিলেন, দুধ চাল দিতে, সেই দুধ উতলে পড়ছে, বেরিয়ে যাচ্ছেন। কেন? কৃষ্ণর বাঁশি শুনে।
এই যে প্রেম, নিষ্পাপ প্রেম, এইটাকে যে পলিউট করে দেওয়া হলো ধীরে 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 করে, এটা কিন্তু ঠিক নয়। এখানে রাসলীলার বলা হয়েছে যে সেন্স গ্র্যাটিফিকেশন টুয়ার্ডস কৃষ্ণ, সেন্সে থেকে কৃষ্ণর প্রতি যে ভক্তিটা, যে কৃষ্ণ নিজেকে এক্সপান্ড করে দিলেন, যে প্রত্যেকজন গোপী দেখছেন ওনার সাথে কৃষ্ণ আছে, কৃষ্ণ নাচছেন, আর ওই স্বর্গের দেবতারাও তার আনন্দ নিচ্ছেন, শিব নিজে আনন্দ নিচ্ছেন যে কী করছেন লীলাধর, কি তোমার লীলা। এই যে এত সুন্দর একটা ব্যাপার, একটা হাই সেন্টিমেন্টাল ব্যাপার, হাই লেভেলের ব্যাপার, সেটাকে যে ইয়ার্কি করে, ফাজলামো করে, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। আরে ভাই, আমরা করলে তো বিলাই হবে, উনি করলেই লীলা হবে। কারণ শুধু রাসলীলা নিয়ে তো মাতামাতি কেন? আপনি কি পারবেন কানি আঙ্গুলে পর্বত তুলতে? আপনি কি পারবেন মুখে ব্রহ্মাণ্ড দেখাতে? এটা তো সম্ভব না। আপনি পারবেন যে আপনাকে দড়ি দিয়ে বেঁধেই যাচ্ছে, বাঁধতেই পারছেন, আপনি অনন্ত প্রুফ করে দিলেন? সম্ভব? এটা তো এরকম কথা হলো যে গাঁজা খেয়ে নিজেকে শিব ভাবছি, কিন্তু বিষ দিলে ভয়ে খাচ্ছি না। কেন? শিব তো বিষও খেয়েছিলেন, তাই না? তো এই ব্যাপারটাও সেরকম। তো এই রাসলীলাটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে পালন করা হয়। তার মধ্যে আমি কিছু নাম নেব, যেরকম আসামের মাজুলি, যেটা ওয়ার্ল্ডেরই হয়তো বা এশিয়ার সবথেকে বড় রিভার আইল্যান্ড মাজুলি। তো এই মাজুলিতে রাসলীলাটা খুব ভালো করে করা হয়। পশ্চিমবঙ্গের কুচবিহারে রাসলীলা হয়, রাস মেলা হয়, এখানে রাসমেলা খুব বিখ্যাত। তারপর আপনার মণিপুরি ডান্সে রাসলীলার একটা মাহাত্ম্য আছে। তো আমাদের কালচারের সাথে এই রাসলীলা জড়িয়ে আছে। তো এটাকে এরকম নোংরামি করে করাটা ঠিক না। অনেকে আরেকটা কথাও নিয়ে, এটাও বলা উচিত, আরেকটা নিয়েও বলেন যে গোপীরা স্নান করছিলেন সময় কৃষ্ণ কাপড় গাছে উঠিয়ে নিয়েছে, এগুলো কি অশ্লীলতা, এই সেই। আরে ভাই, একটু পড়ো না, সবসময় সিরিয়াল না দেখে একটু পড়ো। কারণ সিরিয়ালে সবসময় ঠিকভাবে দেখানো সম্ভব না, কিন্তু দেখায়, কিন্তু মানুষ ওই ডেপথটাকে অতটা দেখে না। সিরিয়ালে সবসময় ভুল দেখায় তা আমি বলবো না। আর রামানন্দ সাগরের শ্রীকৃষ্ণতে খুব সুন্দরভাবেই জিনিসটা দেখিয়েছিল। সেটাও করেছিল যে দেবীরা কাত্যায়নী দেবীর পুজো করছিল, ওই সময় স্নান করতে গেছিল, তো বস্ত্রহীন হিসাবে, মানে বস্ত্রহীন হয়ে গেছিল। তো ওই সময় কৃষ্ণ ওদেরকে শিক্ষা দিতে চেয়েছিল যে খোলা আকাশের নিচে ওপেন অ্যাটমসফিয়ারে এরকম করে বস্ত্রহীন করে স্নান করাটা ঠিক না। কারণ কেউ এখানে না থাকলেও নেচার তো আছে, জল তো আছে, আকাশ আছে, বায়ু আছে, গাছপালা আছে, তো কেন হবে? উল্টা অশ্লীলতা না হওয়ার জন্য, এগেনস্ট কৃষ্ণ এই শিক্ষাটা দেওয়ার জন্য কাপড়গুলো তুলে নিয়েছিলেন। আর কোথায় মানুষ এটার ভুল ব্যাখ্যা করে ব্যাপারটাকে নোংরামিতে আবার নিয়ে যায় আর কি সব সময়। তো এই হলো ব্যাপার। এবার আরেকটা কথা বলাও দরকার যে জরাসন্ধকে কৃষ্ণ বহুবার যুদ্ধে পরাস্ত করেছিলেন, কিন্তু মারেননি। পরে নিজের রাজ্য বাঁচানোর জন্য উনি রণছোড় ওনাকে বলা হয়, উনি পালিয়ে চলে গেলেন বললেও ভুল হবে না, উনি দ্বারিকাতে চলে গেলেন, সবাই জানে। তো সেই জরাসন্ধ একবার বলেছিলেন যে কৃষ্ণকে সবার মধ্যেখানে চিনবে কি করে বুঝতে পারবে সে কৃষ্ণ? যে হাসছে সব সময়, এবং মুশকিল সময়, যুদ্ধে যেই সময়টায় মানে মন খারাপ করে হয়তো কাদার কথা, যেরকম অর্জুন মহাভারত যুদ্ধে গান্ডীব রেখে দিয়েছিল, ডিপ্রেসড হয়ে গেছিল, কিন্তু সেই সময়ও কৃষ্ণ হাসে। সেই হলো কৃষ্ণ। জরাসন্ধের মতন মহাবীর এই কথাটা বলেছিলেন। এবার একজন অ্যামেজিং লাভার, এটা বলে কোনো মানে সন্দেহই নেই। কৃষ্ণের সাথে প্রেমের ব্যাপারটা তো সবাই জানেন, রাধা কৃষ্ণের ব্যাপারটা। অ্যামেজিং রেসলার, মানে রেসলার ছিলেন। মনে রাখতে হবে 11 বছর বয়সে উনি কংস ধ্বংস করেছিলেন রেসলিংয়ে। উনি প্রটেক্টর, উনি নেগোশিয়েটার। পাণ্ডব কৌরবের যুদ্ধের জন্য অনেকজন বলে কৃষ্ণ চাইলে তো থামাতে পারতেন, গান্ধারী অভিশাপও দিয়ে দিলেন, কিন্তু কৃষ্ণ কিন্তু নেগোশিয়েট করতে গিয়েছিলেন। দুর্যোধন মানেনি। এটাতে কৃষ্ণর দোষ ছিল না, দুর্যোধনের দোষ ছিল, তাই না? উনি অসাধারণ ওয়ারিয়ার, এটা নিয়েও কোনো সন্দেহ নেই।
এইসব কারণে আমি কৃষ্ণ ঠাকুরের ব্যাপারটা আমার জন্য খুবই স্পেশাল চিরকাল। আর আরেকটা কথা, গীতা সবাই আমরা জানি, গীতা পে হাত রাখ কে मैं जो कहता हूँ सच कहता हूँ, सच के अलावा झूठ नहीं कहूँगा, এসব আমরা দেখি কোর্টের সিনে। গীতা অবশ্যই, গীতা তো সবার পড়া উচিত, কিন্তু আমি বলবো আগে মহাভারত পড়ুন। এই নিয়ে আমার ব্যাঙ্গালোর ইসকনের 2007 সালে এক মঙ্কের সাথে তর্ক হয়, এবং আজকাল আমি দেখলাম নতুন ইসকনে মহাভারত আছে, কিন্তু সেই সময় কিন্তু ইসকন মহাভারত পাবলিশ করতো না। আমি গিয়ে মহাভারত খুঁজতে গেছিলাম, আমাকে বলা হয়েছিল মহাভারত না কিনে ভগবত গীতা নিয়ে যায়। আমি বলেছিলাম মাধ্যমিক পাস না করে আমি মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন কী করে পাবো? মহাভারত পড়লে অটোমেটিক কেউ গীতার দিকে চলে যাবে, তো ডাইরেক্ট জাম্প করে গীতাতে না গিয়ে আমি বলবো আগে মহাভারত পড়া উচিত। মহাভারতের মতন কোনো বই হয় না, হবেও না। যা হয়েছে মহাভারতে তাই হচ্ছে ভারতে, আর যা নেই মহাভারতে তা হয়ও না ভারতে, এরকম একটা কথা আছে। আপনি মিলিয়ে নেবেন, মহাভারতের মধ্যে প্রত্যেকটা ইনস্ট্যান্স আপনি পেয়ে যাবেন, মহাভারতের সাথে মিলে যাবে। তো কৃষ্ণকে জানতে হলে মহাভারতটা পড়ুন, খালি সিরিয়ালের উপরে বেস করে থাকবেন না। এইবার আমি আসছি আমার থার্ড পয়েন্ট। যখন রাম নিয়ে কথা হলো, কৃষ্ণ নিয়ে কথা হলো, এইবার রামকৃষ্ণ নিয়ে একটু কথা হোক। ঠিক ধরেছেন, আমি রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের কথা বলছি। বাঙালির কাছে রামকৃষ্ণ ঠাকুরের কথা বলা নতুন কিছু নয়, অনেকেই জানেন, কিন্তু তাও আমি বলতে চাইছি অনেকেই হয়তো অনেক কিছু জানেনও না, বা জেনেও হয়তো জানেন না আর কি ব্যাপারটা। কারণ কি, আমাদের অনেকেরই একটা স্বভাব থাকে, আমরা অল্পতেই নিজেকে ভেবে ফেলি যে বিশাল কিছু। আমি কিন্তু শুরুতেই বলেছি আমি কোনো মহাপণ্ডিত না, আমি কোনো হনু না, আমি অত্যন্ত একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষদের সাথেই কনভারসেশনটা করছি, আমার খুব কম কিছু নলেজ দিয়ে। আমি অনেককে দেখেছি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়ে মানুষটা এমন একটা রিয়েক্ট করছে, আমি দীক্ষা নিয়ে এলাম স্বামীজির থেকে, অনেক লম্বা লাইন ছিল, এই করেছি সেই করেছি, অনেক কষ্টে চান্স পেয়েছি। দীক্ষাটা নিয়ে নিজেকে মনে করে ফেলছে যে রামকৃষ্ণ পড়েই তো আমি। এখানেই কিন্তু ভুল। তারপর ফোকাস করছে কোথায়? কথামৃততে ফোকাস না করে ফোকাস করছে ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন, ওই জন্য গরম গরম জিলিপি এনেছি। বাড়িতে একটা ফাংশন করলেন, ঠাকুরের ফটো টটো দিয়ে সেখানে জিলিপি এনে দিলেন, গরম গরম জিলিপি, আনন্দ ফুর্তি করলেন, একটু টুকটাক গান টান করে হয়ে গেল। এই করে কেউ রামকৃষ্ণকে জানতে পারবে না। রামকৃষ্ণকে জানতে হলে পড়তে হবে বিবেকানন্দের বই পড়ুন, কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ পড়ুন। বিবেকানন্দর গীতা আমি রেফার করছি, গীতা যদি আপনাদের পড়তে হয় বিবেকানন্দের গীতাটা পড়তে পারেন। এবার আবার একটু রাম এখানে চলে আসছে। দেখতে হবে এই যে বাঙালিরা রামকে পলিটিক্যাল ইয়েতে বলে দেওয়া হলো বাইরের বহিরাগত রাম। হাসিই পায়, না জেনে যেসব কথাবার্তা বলা আর কি। রামকৃষ্ণ পরমহংসর কুলদেবতাই কিন্তু রঘুবীর ছিলেন, ওনারা কিন্তু রামেরই ভক্ত ছিলেন। ঠিক আছে, তো এই জন্য আবার এই কনটেক্সটটা তুললাম। রামকৃষ্ণ পরমহংস, আজকে রাম নিয়ে আপনাদের মনে হতে পারে ছিল কি না ছিল, এগুলো তো বানানো গল্প। কৃষ্ণ নিয়েও কেউ বলে দিতে পারে যে ছিল কি না ছিল, বানানো গল্প। রামকৃষ্ণ নিয়ে তো আর এরকম বলার কিছু নেই। রামকৃষ্ণ কোথায় জন্মেছিলেন, কোন বাড়িতে, কি কোথায় পুজো করতেন, সবই আপনাদের কাছে প্রুফ আছে। বিবেকানন্দেরও প্রুফ আছে। তা কমসে কম রামকৃষ্ণর কথাগুলো শুনুন, বিবেকানন্দর বইগুলো পড়ুন। রামকৃষ্ণর ব্যাপারগুলো এতটাই মডার্ন, এতটাই আজকের যুবকদেরকেও হিট করবে যে ওরা কোনো দিন বলবে না এগুলো অলৌকিক। অলৌকিকতাতে বিশ্বাসই করতেন না ঠাকুর, বিশ্বাসই করতেন না অলৌকিকতাতে, যুক্তি দিয়ে কথা বলতেন সবসময়। একজন বিশাল বড় তান্ত্রিক একবার দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণকে বললেন, ঠাকুরকে, আমি 20 বছর সাধনা করেছি। তো ঠাকুর বললেন যে তুমি 20 বছর সাধনা করে কি করেছো? বললো আমি হেঁটে গঙ্গা পার করতে পারবো। তখন ঠাকুর বললেন, ধুর পাগল, এক আনা দিয়ে নৌকা দিয়েই তো গঙ্গা পার করা যায়, তার জন্য 20টা বছর নষ্ট করলে? ভাবুন কতটা যুক্তির কথা, কথাটা তো ঠিকই, তাই না? এখানে মডেল অফ এইটাই
এই লাইনটার মধ্যে আছে, শুনতে হাসির মনে হলো, গভীরত্বটা এটাই যে আমরা অনেক সময় সাধনা এই সেই করি শুধু নিজের স্বার্থে। ঠাকুর সবসময় বলেছেন নিজের স্বার্থের কথা সবসময় ভেবো না। তুমি গঙ্গা পার করে চলে যাবে, এটা তো নিজের স্বার্থের কথা ভেবে তুমি করলে। তুমি অন্যকে গঙ্গা পার করাতে পারবে এই কথাটা ভাবো। যে নৌকা দিয়ে অন্যকে বসিয়ে টাকা নিয়েও পার করাচ্ছে সে বেশি মহান যে নিজে হেঁটে গঙ্গা পার করার কথা চেষ্টা করছে, সে তো স্বার্থপর, তাই না? আরেকটা ব্যাপার, এই যে আজকাল ফেক গুরুস একটা ব্যাপার হয়েছে, আশ্রম বলে একটা ওয়েব সিরিজ হয়েছে ববি দেওলের, তারপর আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাবাদেরকে নিয়ে সিনেমা টিনেমা হচ্ছে, জেলে যাচ্ছেন অনেকজন। এখানেও কিন্তু অনেক আগে বিবেকানন্দ বলে গেছিলেন যে গুরুকে সবসময় বাজিয়ে দেখতে হবে। রামকৃষ্ণ পরমহংস দেবের মতন মানুষকেও কিন্তু বিবেকানন্দ বারবার টেস্ট করেছে। সে বিছানার নিচে তোষকের নিচে টাকা রেখেই হোক বা বহু প্রশ্ন করেই হোক। প্রথমেই তো ট্রান্সের মিনিং কি, যখন প্রফেসর বলতে পারলেন না, বললেন যে দক্ষিণেশ্বরের এক পণ্ডিত আছে পুরোহিত, ওর কাছে গিয়ে জানতে পারো, এই কৌতূহলেই তো গেছিলেন যে আপনি কি ভগবানকে দেখেছেন? বললো হ্যাঁ দেখেছি, তোমাকে যেরকম দেখছি ওরকমই দেখেছি। তো এই যে ঝটকা দেওয়া, এটাই হলো রামকৃষ্ণ। বিখ্যাত হিন্দি ছবি মনোজ কুমারের পূরব পশ্চিম, মোস্ট প্রবেবলি সেটার গান যে ভারত কা রহনে ওয়ালা হুঁ ভারত কি বাত শোনাতা হুঁ, সেটা ছবির গান, কিন্তু রিয়েল লাইফে সেই ব্যাপারটা করে দেখিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভারতের কথা গিয়ে বাইরে বলেছিলেন, কি করেছিলেন শিকাগোতে গিয়ে সেটা সবাই আমরা জানি। বেশিরভাগ মানুষ অন্য কিছু না জানলেও এটা জানি যে উনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কিন্তু তার পেছনে আরও অনেক কিছু আছে। বিবেকানন্দকে বলেছিলেন যে বিবেকানন্দ যে ধর্ম মানেই ঘন্টা বাজানো না, কিন্তু আজকে আমরা শুধু ঘন্টাই বাজিয়ে যাচ্ছি, আমরা কিন্তু বিবেকানন্দর কথাগুলো ভুলে যাচ্ছি। ধর্ম মিনিংটাই আমরা ভুলে যাচ্ছি, ধর্মকে আমরা রিলিজিয়ান বানিয়ে দিচ্ছি। ধর্ম কিন্তু কখনোই রিলিজিয়ান না, ধর্ম হলো ওয়ে অফ লাইফ, ধর্ম হলো প্রিন্সিপাল। এই ব্যাপারগুলো জানতে হবে। বিবেকানন্দ বলেছিলেন যে আমি নিজেকে হিন্দু বলার থেকে বেশি গর্বিত মনে করবো যে নিজেকে বেদান্তিস্ট বলবো, এটারও মিনিং বুঝতে হবে। তার মানে উনি হিন্দুর এগেনস্টে বলেননি, উনি বলেছেন হিন্দুটা তো অন্যের দেওয়া নাম, সিন্ধু বলতে উচ্চারণ করতে পারতো না, হিন্দু হিন্দু করে হিন্দু হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো সনাতনী বা যে বেদের ফলোয়ার, তাই না? এই যে গোড়ার কথাগুলো, এই কথাগুলো আর কে বলবে? তো আমরা লাকি যে আমাদের আশেপাশে এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য বিভিন্ন ইউটিউবে আরও বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এগুলো জানতে পারি। আপনারা তরুণ গোস্বামীর ভিডিওস দেখতে পারেন, কি সুন্দর উনি ব্যাখ্যা করছেন স্বামীজির কথাগুলো। স্বামীজি তো খালি পুজোর কথা বলেননি, আজকে আমরা বাড়িতে স্বামীজির ফটো লাগিয়ে ধূপকাঠি দেখাচ্ছি, এটাতে স্বামীজি কোনোদিনও খুশি হবেন না। রামকৃষ্ণ ঠাকুরকে একজন বলেছিলেন জীবে দয়া করা খুব ভালো না, আমি শুনেছি পড়েছি। উনি বললেন ধুর, তুই কে জীবে দয়া করার? জীবের সেবা কর, জীবের সেবাটাই হলো ধর্ম। আর সেই টিচিংটা, সেই অবজেক্টিভটা নিয়েই এগিয়ে চলেছিলেন বিবেকানন্দ, শুধু জীবের সেবা করে গেছেন। আমেরিকাতে গিয়ে উনি পেছানায় ঘুমাতেন না যে আমার গরিব ভাই বোনরা ভারতে মাটিতে ঘুমায়, উনি মাটিতে ঘুমাতেন। এই যে চিন্তাধারাগুলো, কিন্তু মানুষ কোথায় কেউ কেউ করেছে, বিবেকানন্দ আমিষ খেয়েছে। বিবেকানন্দ মারা যাওয়ার পরে বাঙালি নিউজ পেপারেই বাংলাতে লেখা হলো যে মিট ইটিং মঙ্ক অফ বেলুর মঠ ডায়েট। কত বড় কথা, কত বড় অপমানজনক কথা। উনি কি কি করে গেলেন সব আমরা ভুলে গেলাম। উনি মাংস মাছ খেয়েছিলেন দেখে ওনাকে এইভাবে বলা হয়েছে। কিছুদিন আগে এক মঙ্ক প্রভু, লীলা প্রভু, উনি কি লীলা করলেন আর কিসের প্রভু আমি জানি না, কিন্তু এতটুকু বলবো ওনার জ্ঞানের অনেক কমই আছে। তাই উনি বিবেকানন্দর মতন মহাপুরুষের উপরে আঙুল তুলে কথা বলেছিলেন, পরে মাপ চেয়েছেন। রামকৃষ্ণর যত মত তত পথ, এটা নিয়েও ইয়ার্কি করেছিলেন, পরে মাপ চেয়েছেন, কিন্তু ওনার মাপ চাওয়াটা এনাফ না। ওনাকে অ্যাকচুয়ালি বহিষ্কার করতে হতো, নিজের বলতে হতো যে আজকের থেকে আমি ত্যাগ করলাম নিজের এই সন্ন্যাস টন্যাস। কারণ উনি এত বড় সাহস ওনার যে উনি রামকৃষ্ণ পরমহংসর মতন
একজন মহান ভগবান বলা হয়েছে, ওনার উপরে আঙুল তুলেছে। যাক, এগুলো নিয়ে বলে লাভ নেই। কেউ মানে ওনার কোনো ওরকম যোগ্যতা নেই যে উনি এটা করে কাউকে বদনাম করতে পারবেন। সত্য কোনো দিন লুকিয়ে থাকে না, সত্য উপরে আসবেই আসবে। কেউ বদনাম করে তাকে নামাতে পারে না। বিবেকানন্দের উপরে যে এতজন মুখের উপরে দরজা লাগিয়ে দিয়েছিল, আটকাতে পেরেছে। আজও তো উনি আদর্শ, আজও তো আমি বিবেকানন্দের কথাই বলছি, কোথায় অন্য কারোর কথা তো বলছি না, তাই না? তো এইটাই হলো ব্যাপার। বিবেকানন্দ শুধু পুজো করার কথা বলেননি, উনি এটাও বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। তার মানে উনি গীতার অপমান করেননি। আমি একটু আগেই বললাম ওনার নিজস্ব গীতা আছে, গীতার উনি অনুবাদ করে লিখেছিলেন, দারুণ দারুণ এক্সপ্লেনেশন ইয়াংস্টারদের জন্য। উনি বলেছিলেন যে একটা ছোটো বাচ্চার জন্য, ইয়াংস্টারের জন্য গীতা পড়ে থাকার থেকে, শুধু গীতা পড়ার থেকে ফুটবল খেলাটা বেশি ভালো, বডি ফিটনেসের জন্য বলেছিলেন। এই কথাটা বলেছিলেন। এটাকেও মানুষ তো সবসময় কথাটার ভুল মিনিং বের করে, এরকম মিনিং বের করেছিল, মিনিংটা এইরকম ছিল না, এটাই ওটার যুক্তিটা ছিল আর কি। স্বামীজি বিজনেস এক্সপানশনের কথা বলেছিলেন, বাণিজ্য বাড়াতে হবে ভারতের উন্নতির জন্য। উনি আমাদের যে গ্রামগঞ্জে যে ক্রাফটগুলো থাকে, এই ক্রাফটের কথা বলেছিলেন, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গ বলুন, পুরা ভারতবর্ষে বলুন, নিজের নিজের শিল্প আছে। সেই শিল্পগুলোকে কি করে বিদেশে পৌঁছানো যেতে পারে, লোকের কাছে পৌঁছানো যেতে পারে, এইসব কথা বলেছিলেন ওই সময়। 14 জানুয়ারি 1897 স্বামী বিবেকানন্দ মাদ্রাসে একটা বক্তৃতাতে বলেছিলেন যে আগামী 50 বছর তোমাদের জন্য ভারত মাতাই সব থেকে বড় ভগবান, বাকি অকেজো ভগবানদেরকে ভুলে যাও। এই কথা বলেছিলেন, বাকি পুজো করা ভুলে যাও, শুধু ভারত মাতাই তোমাদের একমাত্র ভগবান। ভেবে রাখুন, 1897 এই কথাটা বলেছিলেন উনি। মানে উনি ফ্রিডম মুভমেন্ট নিয়ে যে বিবেকানন্দ কথা বলেছেন, এই কথা কয়জন বলে? যারা জানেন তারা বলেন, কিন্তু কয়জন বলে? খুব কমজন বলে। তো সেই ব্যাপারগুলো জানতে হবে, সেই ব্যাপারগুলোই আমি তুলে ধরতে চাই। বিবেকানন্দকে পড়ুন। রামকৃষ্ণকে জানতে হলে, রামকৃষ্ণ জিলিপি খেতে ভালোবাসতেন, বাজার থেকে জিলিপি খেলে হবে না। আপনি বিবেকানন্দ পড়ুন, তখন রামকৃষ্ণকে জানতে পারবেন। বিবেকানন্দ এটাও বলেছিলেন গীতার এক লাইনকে কোট করে, তুমিই তোমার সব থেকে বড় বন্ধু, তুমিই তোমাকে উদ্ধার করতে পারো, অন্য কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না। এই যে নিজেকে চেনা, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। ঠিক আছে, এবার ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। শেষ করার সময় আমি লাস্টে এটাই বলবো যে রামকে জানতে হলে রামায়ণ পড়ুন। 300টা রামায়ণ পড়লেন কি না পড়লেন সেটা মোদ্দা কথা না, একটাই পড়ুন, মন দিয়ে পড়ুন, ওটার মধ্যে শিক্ষাগুলোকে দেখুন। কৃষ্ণকে জানতে হলে মহাভারত পড়ুন, রামকৃষ্ণকে জানতে হলে বিবেকানন্দ পড়ুন, বিবেকানন্দর বই পড়ুন। দেখবেন আপনার কোনো কনফিউশন থাকবে না, অন্য কেউ এসে আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। আর সর্বশেষে একটা লাইন, অ্যারাবিয়ান খুব ফেমাস লাইন, সেটা বলেই শেষ করব। হি হু নোজ নট অ্যান্ড নোজ নট দ্যাট হি নোজ নট ইজ এ ফুল, শান হিম, ইগনোর হিম। যে জানে না আর সে জানে না, সে জানে না, সে হলো মূর্খ, তার থেকে দূরে থাকো, তাকে অ্যাভয়েড করো। হি হু নোজ নট অ্যান্ড নোজ দ্যাট হি নোজ নট ইজ এ স্টুডেন্ট, টিচ হিম। যে জানে না আর জানে যে সে জানে না, সে হলো ছাত্র, তাকে শেখাও। হি হু নোজ অ্যান্ড নোজ নট দ্যাট হি নোজ ইজ এ স্লিপ, ওয়েক হিম। যে জানে কিন্তু জানে না যে সে জানে, সে ঘুমোচ্ছে, তাকে উঠাও। হি হু নোজ and knows that he knows not is a wise man, follow him. যে জানে কিন্তু জানে যে সে জানে না, সেই হলো জ্ঞানী, তাকে ফলো করো। এই কথাটা বলেই আজকের এই ভিডিওটা শেষ করলাম। কিছু ভুল বলে থাকলে আপনারা মাফ করবেন বা গালিও দিতে পারেন, কিন্তু কমেন্টে বলবেন গালিটা কেন দিলেন, সেটা ক্লিয়ার করে বলবেন। ধন্যবাদ, আবার দেখা হবে, ভালো থাকবেন।